সবাইকে সুপ্রভাত। আমি অপর্ণা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো জানিও। এখন বাজে সকাল 8টা আর আজ শুক্রবার। 1 কাপ লিকার চা আর হ্যাঁ অবশ্যই একটু গুড় দিয়েছি আমি, আর তার সঙ্গে ছিল বাটার টোস্ট। আমি অনেক দিন পর এই লিকার চা আর বাটার টোস্ট খাচ্ছি। আমি একা না, আমার সঙ্গে কিন্তু চিকুও এসে বসেছে। ওকে আজকে সকালবেলায় একটা আটা রুটি করে দেওয়া হয়েছে, এই পাউরুটি ওকে দেওয়া হয়নি। তাই এই পাউরুটি ও এত এত ভালোবাসে খেতে, এই গন্ধে গন্ধে আমার পিছু একটুও ছাড়ছে না। আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই দেখেছো গাছগুলো পুরো জলে ভিজে টইটুম্বুর হয়ে গেছে। আর এই গাছটা অনেক পুরনো, কীরকমভাবে ঝাঁকিয়ে গজিয়ে উঠেছে দেখো। আর যখন বৃষ্টি হয় না, আমার গাছের পাতাগুলো দেখলে মনে হয় ওরা যেন ভীষণভাবে হাসছে, খেলছে, কথা বলছে, আর ওদের মন যেন ভীষণ খুশি। আর এটা আমাদের ছোট্ট আম গাছ, বাবা লাগিয়েছিল। গাছটির প্রায় 4 বছর বয়স হয়ে গেছে। এখনো দেখেছো কতগুলো আম হয়েছে। গত বছর না একটাও আম হয়নি, কারণ এত ঝড় হয়েছিল, সব পড়ে গেছে। আর এটা হলো আমাদের মৌসম্বি লেবু। হ্যাঁ হ্যাঁ, মৌসম্বি লেবু গাছ। দেখেছো কি সুন্দর সুন্দর মৌসম্বি হয়েছে। কি করছো তুমি এগুলো? এ মা, এটা কি করছো? ভাল লাগছে এই শোলাগুলো এরকম ভাবে ভাঙতে? ভালো লাগছে তোমার চিকু? কি হচ্ছে এটা? যা, যেই ক্যামেরা ধরেছি লজ্জায় পালিয়ে চলে গেছে। তাই তো, ক্যামেরা ধরলে লজ্জা লাগে? ওরে বাবা, ও লজ্জায় আর এইদিকে ফিরবেই না, ও লজ্জাতে ক্যামেরার দিকে ফিরবেই না। ব্যাস, এবার বসে পড়লি কি করে? একটু আগে যে আগ্রাসন নীতিটা চালাচ্ছিলিস, বসে পড়লে কেন? এবারে লজ্জা পেয়েছে আর ওই দিকে তাকাবে না, একটুও তাকাবে না। হেয়ারটা আমার ভীষণ ভীষণ রাফ হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে আমি আমার একটা দারুণ হেয়ার প্যাক রেসিপি রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগের দিন রাতে আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে হালকা একটু ফুটিয়ে নিয়েছি, কারণ আমার ঠান্ডার ধাত রয়েছে। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, লেবুর রস আর ডিমের সাদা অংশ, সাথে দিয়েছি টক দই। ব্যাস, পুরোটা পেস্ট করে নিয়েছি। চলো এবার ছাদে চলে এসেছি। এই যে কাঠের চিরুনিটা দিয়ে আমি প্রথমে চুলটাকে দুভাগে ভাগ করে ভালো করে আঁচড়ে নিয়েছি, কারণ চুলে যদি জট থাকে তাহলে প্যাক মাখতে কিন্তু ভীষণ বিরক্তি লাগে, আর সেটাকে ধোয়ার পরেও ভীষণ বিরক্তি বোধ হয়। ব্যাস, এই যে আমার প্যাকটা তো রেডি হয়ে গেছে। ভীষণ ইজি, কিন্তু মিক্সিতে কয়েকবার ঘোরালেই কিন্তু প্যাকটা ভীষণ স্মুদি হয়ে যায়। এবার আস্তে আস্তে আমি চুলের এক সাইডে একদম গোড়া থেকে আগা অবধি পুরোটা চুলে ভালো করে মেখেছি। আর এই যে দুই দিকে দুখানে এরকম খোপা করে রেখে দিয়েছি। তারপরে চলো, ওই যে বেসনটা ছিল, মানে একটুখানি বেসন নিয়েছিলাম আমি একটা বাটিতে, ওই বেসনের মধ্যে আমি নিয়েছি অর্ধেক টমেটো। এই টমেটো আর বেসনটা ভীষণ ভালো ট্যান রিমুভের জন্য। এটা দিয়ে আমি মুখটাও ভালো করে স্কার্ফ মতো করেছি, আর গা হাত পাও স্কার্ফ হয়ে গেছে। চলো, হাত মুখ ধুয়ে নিয়েছি, দেন একটা ফেস প্যাক বানাচ্ছি। এর মধ্যে আছে মুলতানি মাটি, একটুখানি হলুদ, আর আছে চন্দন গুঁড়ো। এটা জল বা দুধ যেটা দিয়ে পারো মেশাবে। আমার কাছে আজকে দুধ ছিল না, তাই আমি প্লেন জল দিয়েই এটাকে মিশিয়ে একটা প্যাক বানিয়েছি। ভীষণ ভালো কিন্তু ট্যান রিমুভ করে, যাদের ওপেন পোর্স তাদের জন্য এটা ভীষণ ভীষণ উপকার। চলো ফাইনালি চলে এসেছি স্নান করে, ভীষণ রিল্যাক্স লাগছে। দেখো, ডেলি কিন্তু আমার পক্ষে এরকম স্কিন কেয়ার করা সম্ভব নয়, তাই যেসব মেয়েরা কর্মজীবনে ভীষণ ব্যস্ত বা যাদের ছোট্ট বেবি আছে, একটু সময়টা বার করে সপ্তাহে 1 দিন বা 2 দিন অন্তত এই ধরনের ঘরোয়া টুকিটাকি জিনিস দিয়ে নিজেকে প্যাম্পার করো, দেখবে ভীষণ ভালো লাগবে। আমি এখানে একটা গুড ভাইবসের টি ট্রি টোনার মেখে নিয়েছি, আর তারপরে একটা মিনিমালিস্টের ময়শ্চারাইজার মেখে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বডিতে তোমরা যে কোনো বডি ক্রিম বা বডি অয়েল অবশ্যই অ্যাপ্লাই করবে। এটা শুধু শীতকালের জন্য নয়, গরমকালের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজনীয়। স্নান করে তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি বানাবো পোড়া মশলার চিকেন। তার জন্য প্রথমে চিকেন নেওয়া হয়েছে, তাদের একটু আদা বাটা, জিরে বাটা, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল। মামুনি এই চিকেনটাকে ম্যারিনেট করে দিচ্ছে। তোমরা শুনলে হয়তো হাসবে, বাট কাঁচা মাংস আমি ধরি না। আর এইদিকে দেখেছো চিকেনটা আমরা যখন ম্যারিনেট করছিলাম, বাইরে আমাদের উঠোনে
এত বড় একটা দাঁড়ার সাপ এসেছে। আমরা সত্যি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে। যাই হোক, সেই সময়টাকে কাটিয়ে উঠে আবার আমরা চলে এসেছি রান্নাঘরে। এই যে পোড়া মশলা যেহেতু বলেছি, তাই পেঁয়াজ, রসুন, টমেটো আমি এইটার মধ্যে করে ভালো করে গ্যাসে পুড়িয়ে নিয়েছি, দেখেছো? আর এইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওগুলোর একটা পেস্ট করে আমি আলাদাভাবে রেখে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু লঙ্কাটাও ওর মধ্যে পুড়িয়ে পেস্ট করে নিয়েছিলাম। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে আধা ভাজা করে তার মধ্যে আলু কেটে দিয়েছি। তবে মনে রেখো, আলুগুলো কিন্তু ভাজবে না, এইরকমই দেবে, এতে আলুর একটা আলাদাই টেস্ট হবে। এইবার পোড়া মশলাটা, মানে যে মশলাটা আমরা পুড়িয়ে মিক্সিতে পেস্ট করেছি, সেইটাকে দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, একটুখানি মিট মশলা দিয়ে অল্প গরম জল দিয়ে কষাবে। এই চিকেনে জল না দিলে ভালো হয়, কিন্তু আমি একটুখানি ঝোল আজকে খাবো, তাই একটু জল মিশিয়েছি। পুরো চিকেনটাই কিন্তু অল্প আঁচে আস্তে আস্তে দম দিয়ে করবে। আর হ্যাঁ, যেরকম প্রয়োজন গ্রেভিটা তোমরা সেই রকমই রেখো। নামানোর সময় আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়েছিলাম। এইটা হলো আজকে আমার লাঞ্চের থালি। গরম গরম এক বাটি ভাত, একটুখানি শসা, আর আমার বানানো পোড়া মশলার চিকেন। ভীষণ গরম ছিল আলুটা, দেখেছো আলুটা কত টেস্টি হয়েছে ভাজা ছাড়াও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি মন দিয়ে লাঞ্চ করি, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।